ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পর অবশেষে প্রকাশ পেল জাতীয় ঐক্যমত্য কমিশনের বহু প্রত্যাশিত জুলাই সনদ 2025-এর খসড়া। রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে তৈরি এই সনদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। গত সোমবার কমিশনের পক্ষ থেকে সনদের খসড়া কপি দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সংগঠনের কাছে পাঠানো হলে এতে উল্লেখ করা হয়, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে 2 বছরের মধ্যে খসড়া সনদের প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। তবে খসড়ায় আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের দাবি, এই সংস্কারগুলো যেন আইনি কাঠামোর মধ্যে আনা হয় এবং বাস্তবায়নে নিশ্চয়তা নিশ্চিত করা হয়। জুলাই আন্দোলনে অংশ নেওয়া চট্টগ্রামের ছাত্র ও রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যেও খসড়া নিয়ে মতপার্থক্য রয়েছে। জুলাই অভ্যুত্থানের 1 বছর হতে চলল, এখনো পর্যন্ত যে আপনার জুলাই সনদ সেটা আপনার সবার ঐক্যমত্যের ভিত্তিতে প্রণীত হয়নি, সেটা অবশ্যই একটা দুঃখের ব্যাপার। যেসব ব্যাপারে এখন আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারতেছি না, সেসব ব্যাপার নিয়ে আমরা রাজনৈতিক দলগুলা নিজেদের নির্বাচনিক যে ইশতেহার, সেই ইশতেহারে নিয়ে যাবে এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সরকারে আসার 6 মাস বা 1 বছরের মধ্যে এসব ব্যাপারগুলো বাস্তবায়ন করবে। আর যেগুলোতে আপাতত আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারতেছি, সেগুলো আপনার নির্বাচনের আগেই নির্বাহী আদেশে বাস্তবায়ন করা, এই আর কি। তো জুলাই সনদের গুরুত্ব আপনার এই কারণে দরকার, মানে এটা এস্টাবলিশ হওয়া এই কারণে দরকার, সনদ হওয়া বা ঘোষণাপত্র হওয়া এই কারণে দরকার, কারণ ক্ষমতার পালাবদলে যদি আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয় নাই, তারা যদি 15 বছর বা 20 বছর পরেও যে ক্ষমতায় আসে, তখন তো তারা এটা এস্টাবলিশ করবে অতি সহজেই যে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান ছিল, যার ফলাফল আমরা 5ই আগস্টে হাসিনার পালাইতে বাধ্য করলাম। তো সেই ক্ষেত্রে তারা এটাকে বলবে যে একটা রাষ্ট্রদ্রোহী কার্যক্রম বা বিদেশি পরাশক্তিদের সাথে সম্মিলিতভাবে এটা রাষ্ট্রদ্রোহিতার হিসাবে, রাষ্ট্রদ্রোহী কার্যক্রম হিসেবে এটারে তারা স্টাবলিশ করতে চাবে। সর্বশেষ যে বৈঠক হয়েছিল, ওইখানে আমাদের সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, উনি পার্টিসিপেট করেছিলেন দলের পক্ষ থেকে। তো ওনার যে বক্তব্য ছিল যে জুলাই সনদ অবশ্যই ঘোষণাপত্রের থেকে ইম্পর্টেন্ট, তো জুলাই সনদ ওভারঅল ছাত্র জনতার যে মানে প্রত্যাশিত ফল 5ই আগস্ট, এই 5ই আগস্টের সনদ হিসাবে জুলাই সনদের অবশ্যই গুরুত্ব বহন করে আমাদের জাতীয় জীবন। আমরা অবশ্যই এখনও ঘোষণাপত্র চাই, কারণ জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের জুলাইয়ের পুরো ইতিহাসটা তুলে ধরা হবে এবং জুলাইয়ে যে ম্যাসাকারটা আওয়ামী লীগ সরাসরি জড়িত, আওয়ামী লীগের নাম সরাসরি উল্লেখ থাকবে জঙ্গি সংগঠন হিসাবে, কারণ যে ম্যাসাকারটা আওয়ামী লীগ চালাচ্ছে এটা কোনো জঙ্গি সংগঠনের মাধ্যমে অন্য কারোর দ্বারা সম্ভব না। তো আমরা তো চাই জুলাই ঘোষণাপত্রটা আগে দিতে হবে আমাদের, এবং জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের সকল শহীদ পরিবারের সাথে বসে তাদের সাথে ঐক্যমতের মাধ্যমে, সকল রাজনৈতিক দলের সাথেও বসে ঐক্যমতের মাধ্যমে দিন মজুর, কৃষক, শ্রমিক, জুলাইয়ের সকল স্টেক হোল্ডারদের সাথে বসে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সকল রাজনৈতিক দল জুলাই ঘোষণাপত্র চায় না, এটা নিয়ে তাদের মতামত কি আমি জানি না, বাট বাংলাদেশে জুলাই ঘোষণাপত্রতে কিন্তু সকল রাজনৈতিক দলের কিন্তু একটা বৃহত্তর অবদান আছে। তো আমার কথা হলো, এটা একটা জাতীয় একটা জিনিস, এটা আসলে এটা কিন্তু কোনো গোপন চুক্তিপত্র না যে এটা গোপন থাকবে। আমাদের দুঃখের সাথে এটা দেখতেছি যে এটা একটা গোপন একটা চুক্তির মতো হয়ে যাচ্ছে। এখানে আসলে কি বলা হচ্ছে কি না হচ্ছে এটা আমরা আসলে জানি না, এই মুহূর্ত পর্যন্ত আমি জানি না। আমি খোঁজ নিয়ে দেখছি যে এটা আসলে কোনো পাবলিক কোনো ডকুমেন্ট না, এটা যেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে। তো একটা জাতির একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল যখন আমরা করতে যাচ্ছি, এটা আসলে এরকম হওয়ার কথা না। এটা প্রত্যেকটা নাগরিকের মতামত থাকবে, সে এটাতে মতামত দিবে, আর্গুমেন্ট রাখবে। এখান থেকে আমরা যে জিনিসগুলো পাবো বা যে খুঁতগুলো পাবো, এগুলাকে আমরা সংশোধন করবো এবং কিভাবে করা যায় এটা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সব পক্ষের মতামত ও আপত্তি পর্যালোচনা শেষে একটি সর্বজন গ্রাহ্য, আইনসম্মত ও বাস্তবমুখী সনদ চূড়ান্ত করবে কমিশন। রাষ্ট্রকাঠামোর পুনর্গঠনে এই জুলাই সনদ 2025 হতে পারে নতুন এক দিকচিহ্ন। তবে বাস্তবায়নের পথ কতটা মসৃণ হবে তা নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তির ওপর। এখন দেখার পালা, চূড়ান্ত সনদে কতটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।